প্রিয় বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি নাগনা রাধা গোবিন্দ সর্বজনীন মন্দিরে এবং আমরা এখানে এসে জানতে পারলাম যে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী সুরঞ্জন সরকার এবং আমরা সাইটে দেখতে পাচ্ছি শ্রী সুরঞ্জন সরকারের পিতা তার সমাধিটা একটু দেখানোর চেষ্টা করব। এটি হলো রাধা গোবিন্দ মন্দিরের যে মূল মন্দিরটি আছে, আপনাদের সেটিও দেখানোর চেষ্টা করবো এবং মন্দিরের সামনে যেটি খুবই ভালো লাগছে আমার, যে একটি গরু তার বাছুর আছে, সে খুবই সুন্দর লাগছে আমার এই দৃশ্যটি। এবং সেই সাথে সাথে আমাদের এখানে একজন আমাদের কাকার সাথে দেখা হয়ে গেছে, সেই কাকার কাছে এই মন্দির সম্পর্কে আমরা কিছু শুনবো। এটি হলো মূল মন্দির, আর আমরা কাকার কাছে একটু শোনার চেষ্টা করবো এই মন্দির সম্পর্কে। কাকা, একটুখানি আপনি সামনে আসবেন। এই মন্দিরের প্রায় বয়স কত বছর হয়েছে? 40 বছর। 40 বছর। এই মন্দির প্রতিষ্ঠাতা করছে কে? সুরঞ্জন সরকার। সুরঞ্জন সরকার। তো এই সুরঞ্জন সরকার আপনার কি হয়? আমার কাকাতো ভাই। কাকাতো ভাই। এই মন্দির কি দেখাশুনো পুরো এই টোটাল মন্দিরটা কি দেখাশুনো করেন আপনারা নিজেরাই, তাই না? হ্যাঁ, ওই দেখাশোনা বাইরের আছে, সভাপতি আছে বিকাশ বাবু। আচ্ছা, ওই মানে প্রফেসর। আচ্ছা, আপনাদের আনুষ্ঠানিক ভাবে এখানে আর কি অনুষ্ঠান হয় কবে? এটা অনুষ্ঠান হয় ফাল্গুনের 1 তারিখে। সেটা কি অনুষ্ঠান বলে? সেইটা আছে বাৎসরিক আমাদের অন্নকূট অনুষ্ঠান। না, অন্নকূট না, বাৎসরিক তোমার যজ্ঞ। বাৎসরিক যজ্ঞ হয়। আচ্ছা আচ্ছা। এখানে কি হলো আপনার বাইরের ভক্তবিন্দুদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ, প্রসাদের ব্যবস্থা আছে। ভক্তবিন্দুদের যে কদিন হবে, আর 9 দিন করে হয়তো 9 দিন ভক্তবৃন্দ এখানে প্রসাদ পায়। তো আপনার নামটা কি আমরা জানতে পারি? সাধন সরকার। সাধন সরকার। তো ঠিক আছে, কাকার মুখে অনেক কিছু শুনলাম এবং সাইটে আরো দেখানোর আমরা চেষ্টা করব। এই যে আমরা ঘরটি দেখতে পাচ্ছি, এই ঘরটা কিসের জন্য? এই ঘরটা দেখা যাচ্ছে সুরানন্দা প্রতিষ্ঠাতা এই ঘরটায় থাকে, ওনার মা আছে এইখানে থাকে, আর বাইরের লোক আসলে, বাইরে কোনো সাধু টাধু আসলে এখানে থাকে, এইসব ঘরে থাকে। ও ধারে একজন থাকে, ওই অফিস ঘরের ও সাইডে একজন সাধু, সেইতে পূজা টুজা করে। বা এখানে যে ভক্তবিন্দুরা যারা আসে তাদের যে প্রসাদ নেওয়ার জায়গাটা বা তাদের প্রসাদ রান্না করার জায়গাটা আমাদের একটু দেখাবেন। তো এইখানে হলো অন্নকূটের সময় রান্না করা হয়, তাই তো? অন্নকূটের সময় রান্না হয়। আচ্ছা, আর এই সাইডটা কি গাড়ি টাড়ি পার্কিং না? না, ওখানে রান্নার উনুন আছে তো বড়। আচ্ছা আচ্ছা। ওটা কি ঘর দেখা যাচ্ছে? ওটা ওই ওনার ছোট ভাই ওই ঘরে থাকে, ও পূজা টুজা করে। তো দর্শক, আমরা সবকিছু দেখালাম এবং এই কাকার মুখ দিয়ে সবকিছু শোনালাম। যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা আমাদের এই নাগনা রাধা গোবিন্দ মন্দিরে একবার হলেও ঘুরতে আসবেন।